হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দই আছো। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখবে। অনেকেরই আমাকে বলে যে দাদা চ্যানেলটা ডেড হয়ে গেছে। ডেড আসলে চ্যানেল হয় না, চ্যানেল ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অনেকদিন যদি চ্যানেলে কাজ না করো, চ্যানেলটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেই ইনঅ্যাক্টিভ চ্যানেলকে আবার অ্যাক্টিভ করব কি করে? আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি, তাই এবার কি চ্যানেলটি গ্রো হবে? আজকের ভিডিওটি সেই বিষয়। ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ডেড চ্যানেল কিভাবে আবার গ্রো করা যাবে? আমি ডেড চ্যানেল বলি না, কারণ চ্যানেল ডেড হয় না। এবার তোমরা বলতে পারো তাহলে যদি চ্যানেল ডেড না হয় তাহলে দাদা তুমি থাম্বনেলে কেন দিলে ডেড চ্যানেল? দিলাম এই কারণেই, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য দিলাম। কারণ তোমরা তো সবাই ইউটিউবে এত ভিডিও দেখে সব ডেড চ্যানেল ডেড চ্যানেল ডেড চ্যানেল, তোমাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তোমার ডেড চ্যানেল। চ্যানেল ভাই ডেড হয় না। তুমি একটা চ্যানেল তৈরি করলে তুমি যতদিন না চ্যানেলটা ডিলিট করে দিচ্ছ ততদিন তোমার চ্যানেল কিন্তু ডেড হয় না। চ্যানেলটা কি হয়, ইনঅ্যাক্টিভ হয়ে যায় বলতে পারো। ওটাকে আবার অ্যাক্টিভ করতে হয়। ইনঅ্যাক্টিভ বলতে কি, ধরো তোমার সাবস্ক্রাইবার আছে 500টা, তোমার সাবস্ক্রাইবার, তুমি ভিডিও দিচ্ছ রোজ রোজ দিতে দিতে দিতে, এবার তুমি হঠাৎ 1 মাস 1.5 মাস 2 মাস ভিডিও দিলে না, তখন তোমার যারা সাবস্ক্রাইবার থাকে, সাবস্ক্রাইবাররা কি হয়, যেহেতু তোমার ভিডিও আসছে না, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না তোমার নতুন ভিডিওর, কারণ তুমি নতুন ভিডিও বানাচ্ছ না। তার ফলে সেই সাবস্ক্রাইবার গুলো কি হয়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। চ্যানেল কিন্তু ডেড হয়ে যায় না, চ্যানেল কিন্তু অ্যাক্টিভই থাকে। এবার কথা হচ্ছে, যেমন ধরো একটা দোকান, যে কোনো দোকান, ধরো আমি একটা মুদিখানার দোকানের সঙ্গে আলোচনা করছি। ধরো একটা মুদিখানার দোকান তোমার আছে। এবার তুমি ধরো মুদিখানার দোকানটা রোজ খুলছো ঠিক টাইমে, হঠাৎ করে তুমি 1 মাস মানে গায়েব হয়ে গেলে, দোকানে শাটার ফাটার ফেলে কাউকে না জানিয়ে গায়েব হয়ে গেলে, এবার কি হবে, তোমার যে পার্মানেন্ট কাস্টমার গুলো ছিল না, যারা তোমাকে ভালোবেসে, যারা তোমার জন্য তোমার দোকানে আসে, তারা কি হবে, তাদের তো জিনিসপত্র কিনতে হবে, তারা তখন চলে যাবে অন্য দোকানে। সেম কিন্তু এখানে। এবার তুমি ধরো ইউটিউবে ভিডিও দিচ্ছ, হঠাৎ দেওয়া বন্ধ করে দিলে, এবার ইউটিউবে যখন তোমার সাবস্ক্রাইবার গুলো যে আছে, যদি তুমি সাবস্ক্রাইবার শেয়ার করে করে না নাও, মানে যদি তুমি সাবস্ক্রাইবার কামিয়ে থাকো, কারোর দয়ায় যদি সাবস্ক্রাইবার না পেয়ে থাকো, সেই সাবস্ক্রাইবার গুলো কিন্তু তোমাকে ভালোবাসে, তোমার ভিডিও দেখতে ভালোবাসে, তাই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রিপশন, তোমার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করেছে, এটা মাথায় রাখবে কিন্তু। এবার যখন তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলে, ন্যাচারালি কি হলো, তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না। এবার তাদের কাছে নোটিফিকেশন না গেলে কি হবে, অনেকে দেখবে মেসেজ করবে, দাদা তুমি কি ভিডিও করা ছেড়ে দিলে? এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম কিন্তু, যারা তোমাকে ভালোবাসে। আর যাদেরকে তুমি শেয়ার করে করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে করে সাবস্ক্রাইবার বানিয়েছো, যারা তোমার ভিডিও দেখেই না হয়তো, কিন্তু তোমার সাবস্ক্রাইবার আছে 4000, হ্যাঁ, তোমার ভিউজ আসছে 200 300 400 500, তার মানে বাদ বাকি তোমার ভিডিও দেখে না, তাদের কিন্তু কোনো এফেক্ট করবে না। এবার সেই যে ইনঅ্যাক্টিভ চ্যানেল যেটা হয়ে গিয়েছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত যাকে বলে বাংলায়, কিভাবে করবে? একটাই উপায় আছে ভাই, একটাই উপায়। আমি একটা উপায় বলবো, সেই উপায়তেই কিন্তু তুমি চ্যানেলটাকে আবার গ্রো করতে পারবে। অনেকে অনেক রকম বলবে, এই টাকা অমুক, কিচ্ছু দরকার নেই। তুমি শুধু একটা জিনিস করবে, ভিডিও আবার র্যান্ডাম দিতে শুরু করো। আগে তুমি হয়তো দিনে একটা ভিডিও দিতে, এবার যখন তুমি চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছো, দিনে তুমি ভাই 2টো 3টে 4টে করে ভিডিও দাও পারলে। কন্টেন্ট একটু ভালো বানাও। খেয়াল রাখবে, তোমার আগের যে ভিডিওগুলো, যেগুলো তুমি হয়তো ভালো ভিউজ পেয়েছো, হয়তো 2000 2500 3000 4000 ভিউজ পেয়েছো, সেই ভিডিওটা দেখো, সেটা কি ধরনের ভিডিও বানিয়েছিলে, সেই ধরনের ভিডিও তোমার চ্যানেলে আবার আপলোড করো। সেম ভিডিও আপলোড করবে না কিন্তু, সেই ধরনের ভিডিও আবার আপলোড করতে শুরু করো। এবং ডেলি যখন তুমি আগে একটা করে ভিডিও আপলোড করো, এবার কিন্তু তুমি দিনে 3টে 4টে করে ভিডিও আপলোড করো, কন্টিনিউ করতে থাকো। আর সাবস্ক্রাইবার কিচ্ছু দেখবে না, ভিডিও আপলোড করতে থাকো কন্টিনিউ, রোজ 2টো 3টে 4টে যা পারছো ভিডিও আপলোড করো। কন্টেন্টটা একটু ভালো বানাও, হ্যাঁ, টাইটেলটা একটু অ্যাট্রাকটিভ টাইটেল দাও, থাম্বনেলটা ভালো বানাও। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে,
তোমার চ্যানেল আবার গ্রো হবেই হবে। এই একটাই পন্থা, একটা জিনিস করলেই তোমার চ্যানেল তুমি গ্রো করে নিতে পারবে, এটা মাথায় রাখবে। আর কোনো কিছু করার তোমার দরকার নেই। ডেইলি 2-3টে করে ভিডিও তুমি আপলোড করতে থাকবে, বন্ধ হবে না। কমসে কম 6 মাস তুমি আপলোড করো, দেখো তোমার চ্যানেল আবার গ্রো হয়ে যাবে। আমার নিজের হয়েছে ভাই, আমার নিজের চ্যানেল, আমার একটা ব্লগ চ্যানেল আছে। আমি চ্যানেলটা অনেকদিন করতে পারি না, চ্যানেলটা আমার তৈরি অনেক আগের, মানে আমি ইউটিউবে ভিডিও শুরু করেছি অনেক পরে আপলোড করা। যেমন আমার একটা ব্লগিং চ্যানেল আছে, তোমরা সবাই জানো হয়তো, আমি আগের ভিডিওতে বলেছি আমার চ্যানেলের নাম হচ্ছে দাদাভাই ব্লগস। আমি ওটাতে আবার সেই শুরু করেছিলাম, কন্টিনিউ ভিডিও দিতে দিতে দেখো আমার চ্যানেল মোটামুটি গ্রো হয়েছে। এখন তোমার 900-950 সাবস্ক্রাইবার হয়েছে। আমার কত সাবস্ক্রাইবার ছিল? খুবই কম ছিল, 30-40টা সাবস্ক্রাইবার ছিল। হ্যাঁ, তা এটাই তোমাদের বলার ছিল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ও আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলেই তো আমি আগে যেতে পারবো। তোমাদের জন্য নানান ধরনের এই ধরনের ভিডিও আনতে পারবো, নাহলে তো আমি এগোতেই পারবো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।